তো ভাই আমি আজকে দেখলাম দ্য বেঙ্গল ফাইলস মুভি ডিরেক্টেড বাই বিবেক অগ্নিহোত্রী, যেটা আমাদের বাংলার বেশিরভাগ জায়গায় দেখানোই হয় নাই। মানে কোনো সিনেমা হলেতেই এই মুভিটা জায়গাই পাচ্ছিল না, যেটাকে আমরা কিন্তু ইনডাইরেক্ট ব্যানও বলতে পারি। এবারে এই মুভিটার কী এমন স্টোরি আছে বা কী এমন হয়েছে যার কারণে এরকম অবস্থা, সেটাই বলা যাক। আমি অর্ক, ওয়েলকাম টু দ্য নিউ ভিডিও। দ্য তাস্কিন ফাইলস, দ্য কাশ্মীর ফাইলসের পরে বিবেক অগ্নিহোত্রী আবার তার একটা ফাইলস মুভি দ্য বেঙ্গল ফাইলস নিয়ে চলে এসেছে। এবারে এটাই হয়তো তার এই ট্রায়োলজির শেষ মুভি হতে চলেছে। বাকি এটা একটা রিয়েলিটির ওপরে রাখা হয়েছে, আবার এটা একটা পলিটিক্যাল ড্রামা টাইপের মুভিও করা হয়েছে, যেখানে আমাদের দেখিয়েছে যে বাংলার প্রত্যেকটা জিনোসাইটে কিভাবে পলিটিক্স ঢুকে থাকতো, এমনকি এখনো পর্যন্ত কীভাবে প্রত্যেকটা জিনোসাইটে পলিটিক্স ঢুকে থাকে। আর তারপরে সাধারণ মানুষদের কীভাবে ব্রেন ওয়াশ করা হয়, ব্রেন ওয়াশ করার পরে সাধারণ মানুষেরা কীভাবে একে অপরের সাথে লড়ে, তারপরে তারা একে অপরের প্রাণ হারায়। কিন্তু তার পেছনে যারা মেন বড় বড় লোকেরা থাকে তারা কিন্তু তাদের পেছনে চুপচাপ বসেই থাকে। বাকি মুভির লেংথ হচ্ছে 3 ঘন্টা 20 মিনিটের মতো, যার প্রথম 1 ঘন্টায় কিন্তু আমরা শুধুমাত্র বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্যারেক্টার্সেরা যে কথাগুলো বলছে সেইগুলো শুনতে পাবো। তবে সেইগুলোর কিছু কিছু জিনিস ইম্পর্টেন্ট আছে যেগুলো আমরা শুনতে পাই, তবে এমন অনেক কিছু ছিল যেগুলোর কিন্তু কোনো রকম দরকার ছিল না, আর যার কারণে মুভিটা একটু হলেও কিন্তু স্ট্রেসড ফিল হয়। মেকার্সরা চাইলেই ওগুলো স্কিপ করতে পারতো। যাই হোক, এই মুভিটা একটা সত্য ঘটনা অবলম্বনে করা হয়েছে, আর এই গোটা মুভিটার ক্ষেত্রে যে শুধুমাত্র আমরা ওই ঘটনাটার পরিপ্রেক্ষিতেই যে জিনিসটা আছে সেটা দেখব, শুধু তাই নয়, ওই ঘটনাটার আগে কি কি করা হয়েছিল, আবার ওই ঘটনাটার মাঝখানে কি হবে, আর তারপরে এই ঘটনাটা ঘটে যাওয়ার পরে কি জিনিসপত্র হবে, সেসব আমরা এই মুভি থেকে জানতে পারবো। যার কারণে এই মুভিটা যে 3 ঘন্টা 20 মিনিট মানে এত লম্বা, যেটা কিন্তু এই মুভিটা জাস্টিফাই করে। বাকি এরপরে যদি মুভির আর কিছু ভালো দিক নিয়ে বলতে হয় তাহলে বলতে হবে সবার পারফরমেন্স নিয়ে। ভাই সাব, সবাই মানে লিটারালি সবাই, যতজন অ্যাক্টার্সরা এখানে অ্যাক্টিং করেছে দারুণ অ্যাক্টিং করেছে। একদম পুরো মনে হবে যে তারা নিজেদের জীবন দিয়ে এই মুভির জন্য অ্যাক্টিং করেছে। সাথে মুভিতে আমরা 3 জন অ্যাক্টার্সের মনোলগ শুনতে পাই, যেটা শুনতে আমাদের বেশ ভালোই লাগবে। যার প্রথমে আছে সিমরাত কৌর, তারপরে দ্বিতীয়তে আছে দর্শন কুমার, যার মনোলগটা তো আবার পুরো 5 মিনিটের, আর তারপরে আছে একদম মুভির শেষের দিকে দর্শন পল্লবীর মনোলগ। বাকি এদেরকে ছাড়াও আমাদের বাংলার যে সমস্ত অ্যাক্টার্সরা আছে, মানে মিঠুন চক্রবর্তী, শাশ্বত চ্যাটার্জি আর সৌরভ দা, এরাও কিন্তু দারুণ অ্যাক্টিং করেছে, পুরো ফাটিয়ে দিয়েছে, যার কারণে এই মুভিটা আরও বেশি এলিভেট হয়ে গেছে। বাকি এরপরে মুভির যে ব্রুটালিটিটা দেখানো হয়েছে, ভাই সাহেব পুরো ভেতরে এসে লাগবে। আর লাস্টে বলবো, মুভির টপিক কিন্তু খুবই ম্যাচিওর্ড আর সেন্সিটিভ, তাই সব দেখে এগিয়ে আমি দেবো 4 আউট অফ 5 স্টার। তো আবার দেখা যায় নেক্সট ভিডিওতে। বাই, সাবস্ক্রাইবটা করে দাও।